চিৎকার করছো সামান্য বৃষ্টি নিয়ে? শোনো কালকের ঘটনা বলি, মন দিয়ে শোনো। এই যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ, তোমাদের এখানে কালকে ঝড় হয়েছিল? হয়নি তো? আমি আমার মা পুজো দিতে গেছি, কালকের ঘটনা বলছি। সন্ধ্যেবেলা পুজো দিতে গিয়ে, মন্দিরটা বেশ শান্তির জায়গায়, রোজ রোজ প্রোগ্রাম ভালো লাগে না। সেই মন্দিরে বসে বসে, মন্দিরটা দূরে আর তার পাশে এরকম ফাঁকা একটা আটচালা মতো আছে, সেখানে বসে বসে মা আর মেয়ে খুব গল্প জুড়ে দিয়েছে। সবাই মেঘ দেখে বাড়ি চলে গেছে, আমি আর আমার মা কিন্তু বসেই আছি। বেশ ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, গল্প বেশ জমে গেছে। কোথায় প্রোগ্রামে গিয়েছিলাম, কি হয়েছিল, দুজনের মধ্যে কথা হতে হতে এমন ঝড় উঠেছে, বেরিয়ে কোথাও যেতেও পারছি না, ওইখানে পুরো ভিজে গেছি। কি হয়েছে রাতে? এবার কি হয়েছে শোনো, তারপর কি হয়েছে শোনো। দেখেছো, ভগবানের কথা বলছি, সব গল্প করছিল, নিজের কথা বলছি, সব চুপ করে শুনছে। আরে তারপরে কি হয়েছে শোনো। এ পাশ দিয়ে যখন ঝাপটা দেয়, জোর বৃষ্টি হচ্ছে, তখন ছুটে ওপাশে চলে দূরে চলে যাই, আবার ওপাশ দিয়ে ঝাপটা ছুটে পাশে চলে আসি, এই থামের গলায় লুকিয়ে যাই। আরে কতক্ষণ এভাবে ছুটবো, জল ঢুকছে, পাথর আছে, স্লিপ করছে। তখন দূরের মন্দির থেকে পুরোহিত ঠাকুর ডাক দিচ্ছে, মা এখানে চলে আয়, এখানে চলে আয়। ওই ভিজে ভিজে আটচালা থেকে ছুটে 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 মন্দিরে গিয়ে উঠেছি। ও বাবা, মন্দিরে গিয়ে দেখি আমরা দুজন নই, বেশ কয়েকজন আছে, আর আমার সঙ্গে আমার দাদা ছিল, সে তো পুরো ভিজে গেছে। ঠাকুর মশাইরা দেখি গামছা গায়ে দিয়ে চুপ করে বসে আছে, তারাও ভিজে গেছে, সবাই ভিজে গেছে। তারপর সিদ্ধান্ত হলো কি, যাও মেয়ে তোমরা দুজন, শাড়ি টাড়ি পুরো ভিজে গেছি, গিয়ে ওই বাবার ঘরে ঢুকে যাও, শিব মন্দিরে। শিব মন্দিরে দরজা খুলে ভেতরে ঢুকে গেছি। ও বাবা, বলবো কি, আমরা নয়, শিব ঠাকুরও ভিজে গেছে। শিব মন্দিরে ভেতরে এত ঝাপটা দিয়েছে, মন্দির থেকে কপাটের যে ফাঁকটা থাকে না, সেখান দিয়ে যত পাতা টাতা ছিল, নোংরা ছিল, বাবার ঘরে ঢুকে ঘর ভিজে গেছে। এইবার কি করব, যাক ঝড়ের মধ্যেও গোবিন্দের সেবা হয়ে গেল, ভগবানের সেবা হয়ে গেল, পুরো মন্দিরের জল বার করে পরিষ্কার করতে 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 ঝড় থেমে গেল। ঝড়ে আর কষ্ট পেতে হলো না, ভোলানাথও আর কষ্ট পেল না, পুরো মন্দির পরিষ্কার করে দুজনে বাড়ি চলে। সামান্য বৃষ্টি হচ্ছে, ঝড় নেই, তাতে যদি তোমরা এত মাতামাতি করো, গোবিন্দের সেবা করছো, শোনো, প্রাকৃতিক দুর্যোগ কবু নহে কো দুর্দিন, কৃষ্ণ সেবা বিহনে তোমার যাইতে দিন, সেইটা হলো তোমার জীবনের দুর্দিন। প্রাকৃতিক দুর্যোগটা কখনো দুর্দিন হতে পারে না, এটা প্রকৃতির নিয়ম। আর মানুষ বাবা এমন, বেশি রোদ হলে বলবে বৃষ্টি হলে ভালো হবে। কদিন আগে চারিদিকে একটু বৃষ্টি হয়, বৃষ্টি হয়, বৃষ্টি, এখন বৃষ্টি হচ্ছে, বলে না হলে ভালো হবে। একটু ঠান্ডা, এত গরম পারছে না, ঠান্ডা হোক একটু, যখন বেশি ঠান্ডা পড়ে যাবে, তোর বাবা এত শীত ভালো লাগে না, একটু গরম হোক। বৃষ্টি আয়, বৃষ্টি আয়, চারিদিকে গাছপালা শুকনো হয়ে যাচ্ছে, 4 দিন টানা বৃষ্টি হলে তোর বাবা ভালো লাগে না, একটু রোদ বেরোলে ভালো। মানুষের কথা শান্তি নেই। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারেতে সকল সুখ আমার। নদীর ওই পার দীর্ঘশ্বাস ছাড়ি বসি ভাবি, যতই সুখ ভাবি সকলই ওই পারি। এই পার বলছে ওই পারটা সব থেকে ভালো, আর ওই পারটা বলছে না না ওই পারটা ভালো। আসলে দুই পারি তো বাস, শান্ত রহো। মানুষের সব থেকে যদি এখন কিছুর কম হয়, সেটা হলো কি, ধৈর্য। কারোরই ধৈর্য। আবার শুরু হয়ে গেলে তাহলে কি সারাক্ষণ আমি আমার কথা বলতে থাকবো? এদিকে এদিকে, সামনেটার কথা বলছি। এত চিৎকার ভালো নয়, সামনে বসে। তোমা আজকে কি, এই কোথায় ছিলাম গো, কোথায় ছিলাম? এই রে, সব ভুলে গেছে। কোথায় ছিলাম গো?
হ্যাঁ, ওই যে কুবের খেলা করছে, তাই তো? যাক, সে তার খেলা করুক, যাক খেলা করুক, ও সব সে তো বাচ্চা ছেলে খেলা করবেই, ওটা বাদ দাও। খেলা তো করছে ভালো, কিন্তু হঠাৎ হারাই পণ্ডিতের ঘরে বাইরে একজন বৈষ্ণব এসেছে। এমন বৈষ্ণব যাকে দেখলে মনে ভক্তি আসে। ভক্ত সেই যাকে দেখলে ভক্তি আসে। ডাক দিচ্ছে গম্ভীর স্বরে, পণ্ডিত, 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 বাড়িতে আছো? আর পণ্ডিত বাইরে এসেছে, আর বাইরে এসে দেখছে একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। আর বৈষ্ণবের মুখে কি থাকে গো? কৃষ্ণ নাম। দেখছে একজন বৈষ্ণব দাঁড়িয়ে আছে আর তার মুখে কৃষ্ণ নাম উচ্চারিত হচ্ছে, কৃষ্ণ 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 হ্যাঁ, কৃষ্ণ 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 হ্যাঁ, কৃষ্ণ 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 হে, 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 তাই গো হরি হরি গো। কৃষ্ণ হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে। কে বাবা আপনি? তুমি আমায় চিনবে না, তুমি হারাই পণ্ডিত? হ্যাঁ, আগে আগে ঠাকুর, হ্যাঁ আমি হারাই পণ্ডিত। ও, আমি অনেক দূর থেকে আসছি। আজ 3 দিন হয়ে গেল আমি অভুক্ত। অভুক্ত মানে খাওয়া দাওয়া হয়নি 3 দিন। যদি কিছু মনে না করো একটা কথা বলি। বলুন ঠাকুর। যদি তোমার কোনো অসুবিধে না থাকে তো আজকে দুপুরে কি তোমার বাড়িতে একটু প্রসাদ পাওয়া যাবে? ছি 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 ছি, এ বাবা অমন দ্বিধা করে বলবেন না। আপনার মতো বৈষ্ণবকে আমি সেবা দিতে পারবো, এ তো আমার পরম সৌভাগ্য। অনেক ভাগ্যেরও ফলে বৈষ্ণব আসিয়া মেলে, বৈষ্ণব সেবার করো আয়োজন। অনেক সৌভাগ্য থাকলে মা তবে বৈষ্ণবের ঘরে দেখা পাওয়া যায়। সবার ঘরে বৈষ্ণব যায় না, আর সবার সৌভাগ্য হয় না বৈষ্ণব সেবা দেবা। তাই মায়েদেরকে বলে রাখি, মা ঘরে যদি কোনো ভিখারি কোনো বৈষ্ণব আসে ভিক্ষা করতে, কোনোদিন তাকে খালি হাতে ফিরিও না। বলা তো যায় না কার বেশ ধারণ করে কখন কে তোমার দুয়ারে এসে দাঁড়ায়। যদি কোনো বৈষ্ণব তোমার ঘরে অপমানিত হয়ে খালি হাতে ফিরে যায়, মনে রাখবে তোমার ঘরে
পরের কত শত শত সৌভাগ্য সে তার সঙ্গে করে নিয়ে চলে যায়। নিতাই গৌর হরি হরি। হরি বল। আমার অনেকে এরকম বলে যে দুপুর বেলায় ভিখারি এলে ভিক্ষা দিবি না। জানি না আপনাদের এখানে এই রীতিটা আছে কিনা। বলে তো, বলে দুপুর বেলায় এলে দিবি না। ভুল কথা। দুপুর বেলায় যদি কেউ তোমার ঘরে আসে, সে তোমার যেই হোক না কেন, তোমার চেনা অচেনা বৈষ্ণব ভিখারি যেই হোক, অন্তত এতটুকু জল বাতাসা না দিয়ে ঘর থেকে বিদায় দিও না। মনে রাখবেন এই মধ্যাহ্নকাল বড় ভালো এবং বড় খারাপ সময়। কার জন্য এই সময়টা শুভ হয়ে যাবে আর কার জন্য অশুভ হয়ে যাবে কেউ বলতে পারে। আর একটা কথা, একাদশীর দিন, কোন দিন? একাদশীর দিন যদি কোনো ভিখারি আসে, কখনোই অন্ন ভিক্ষা দেবেন না। অন্ন ভিক্ষা মানে চাল টাল দেবেন না, অর্থ দিন, ফল থাকলে দিন। কারণ এই দিন ওই যে বললাম পঞ্চশস্যের মধ্যে পাপ ঢুকে আছে, একাদশী দিন পঞ্চশস্যে পাপ ঢুকে থাকে, তাই তা দান করতে। আসুন আসুন পদ্মা, পদ্মা আসুন, ভেতরে আসুন। পদ্মা কই গেলে গো? শুনতে পাচ্ছ? তাড়াতাড়ি করে পদ্মাবতী এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, ডাকছো স্বামী? হ্যাঁ যাও, ঠাকুর এসেছে, একটু শুদ্ধ পাত্রে জল নিয়ে এসো। তাড়াতাড়ি করে একটু শুদ্ধ পাত্রে জল নিয়ে এসে পদ্মাবতী মা ঠাকুরের চরণটা ধুইয়ে দিল। বৈষ্ণব সেবা। পদ্মা তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে আর ঠাকুরের সেবার ব্যবস্থা করো, আর ঠাকুর আমাদের বাড়িতে প্রসাদ পাবেন। ঠিক আছে। এক কথায় রন্ধনশালে প্রবেশ করলেন পদ্মাবতী মা। আপনারাও রান্নাঘরে যান তো? আস্তে, রান্নাঘরে যান, রান্না করেন। কতজন জুতো পরে রান্না করেন? রান্নাঘরটা কার ঘর? বাহ, অন্নপূর্ণার ঘর। অন্নপূর্ণার ঘর মানে ঠাকুর ঘরের সমতুল্য, তাই তো? ঠাকুর ঘরে কি রান্না হয়? সবই বাবা, যে জানে না তাকে জানানো যায়, যে বোঝে না তাকে বোঝানো যায়। যে জেনে না জানার ভান করে তাকে কে বোঝাবে? মায়েরা নিজেরাই বললো অন্নপূর্ণার ঘর সব রান্না হয়। যেন অন্নপূর্ণা আমার ঘরের লোক। আর এখন বাবা, হ্যাঁ, অন্নপূর্ণার ঘরে জুতো পরে রান্না। শোনো, যুগ পাল্টাচ্ছে, মডার্ন হওয়ার ইচ্ছে হয়েছে, তাই তো? মডার্ন হও, নিজের সংস্কৃতিকে ভুলে নয়। যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে নিজের সংস্কৃতিটাকে হারিয়ে ফেলো না। জানো, অন্যান্য দেশের মানুষ আমাদের ভারতবর্ষকে সম্মান করে আমাদের সংস্কৃতি, আমাদের রীতির কারণে। আছে সেই রীতি। আমরা মানুষের সঙ্গে হ্যান্ডশেক নয়, কি করি? না, নমস্কার করি, কারণ জানি প্রতিটা জীবের মধ্যে ঈশ্বরের অধিষ্ঠান। কিন্তু এখন বাবা এমনি প্রণাম ছেড়েই দাও, পা লেগে গেলেও বলে সরি, সরে যাও, আমার কি দোষ, তুমি সরে যাওনি তাই পা লেগেছে। হরিবল হরিবল। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হতে গিয়ে নিজের দেশের, আমরা না, একমাত্র ভারতবর্ষ যে দেশকে আমরা মা বলে সম্বোধন করি। আজকে পদ্মাবতী মা রন্ধনশালে প্রবেশ করে অভাবের সংসার, ঘরে যা ছিল তাই দিয়ে হলো সেবার ব্যবস্থা। সংসার সুখী হয়, সংসার নরক হয়, আর বেরোবে না। কিসে, কার গুণে গো? বাবারা বলেন কার গুণে?
সংসার সুখের হয় সেটা মায়েরা বলল, সংসার নরক হয় আর মায়েদের মুখে সারা বেরোনো বাবারা ভোট দেবে। যদি কোনো নারী পারে সংসারকে স্বর্গ করতে, আবার কোনো নারী পারে সংসারকে নরক করতে। নারীর কাছে সব। একজন নারীর শিক্ষা পারে বীর তৈরি করতে, আবার এক নারীর শিক্ষাই পারে ডাকাত করে তুলতে। হরি বল, হরি বল। মাগো, যা ছিল তাই দিয়ে রন্ধন দুপুর বেলায় বৈষ্ণব ঠাকুরের কাছে ধরিয়ে দিয়েছে। ঠাকুর, যা ছিল তাই দিয়ে ব্যবস্থা করলাম, বেশি কিছু আয়োজন করতে পারিনি, আপনি তাই সেবা করুন। মা, তুমি অনেক করেছ, এতেই আমি খুশি। তুমি রাজকীয় সেবা দেবে, বহু পদ রান্না করবে, মানুষকে ছুঁড়ে ছুঁড়ে দেবে, সে সেবা নেবে। শাক অন্ন রন্ধন করে ধরিয়ে দিয়ে বলো যা পেরেছিলাম তাই দিলাম, বাবা কিছু মনে করো না, সেটাই হয়ে যাবে অমৃত। ভুলে যেও না, মহাভারতী দুর্যোধন স্বর্ণ পাত্রে, পাত্রগুলো কি ছিল? সোনা। স্বর্ণ পাত্রে রাজকীয় সেবা সাজিয়ে দিয়েছিল, অহংকারের অন্ন ভগবান ছুঁয়েও দেখে না। পরাশরী মায়ের ঘরে গিয়ে কলার খোসা খেল, বিদুরের ঘরে গিয়ে কলার খোসা সেবা করে এলো, তবু দুর্যোধনের অহংকারের স্বর্ণ পাত্রে দেওয়া রাজকীয় সেবা ছুঁয়েও দেখলো না ভগবান। এই কারণে বলে, যদি কেউ কোটি টাকারও মালিক হয়, কত কয়েক কোটি টাকার মালিক, তার ক্ষমতা আছে কয়েক হাজার মানুষকে সেবা দেওয়ার, তবুও তার কোনো অভাব নেই, তবুও সে যদি এই যে মহোৎসব হয়, মহোৎসব করে না অনেকে, গ্রাম থেকে হয়, অনেকে দেখবেন পার্সোনাল ভাবে করায়, টাকা আছে বলে করায়, ভালো সৎকর্মে দাও, কিন্তু তবুও তুমি যদি 3 ঘড়ি অন্তত আঁচল না পাতো, ওই অহংকারের অন্ন কিন্তু ভগবান গ্রহণ করবে না। অর্থ থাকা মানেই অহংকার থাকবে, আর অহংকারের দাস ভগবান, অহংকারে বশ ভগবান নয়। মা, ভগবান ভক্তের ভগবান, ভক্তি দিয়ে দাও তাই নেবে, অহংকারে রাজকীয় অন্ন তা চাই। তো বাবা যাও, আজকে ঠাকুর সেবা করছে, বড় তৃপ্তি পেলাম। ও মা, দেখো আমাকে সেবা দিতে গিয়ে তোমাদের অনেক দেরি হয়ে গেল, যাও মা দুজনে গিয়ে সেবা করে নাও। পদ্মাবতী মা হেসে বলছে, ঠাকুর আমাদের রোজ এমন বেলা হয় সেবা করতে, কেন? আসলে আমরা পরিবারে 2 জন নই, আমরা কজন? হারাইপন্দ্রা পরিবারে কজন গো? 3 জন। আমি তো আশা থেকে 2 জনকেই দেখছি, আর একজনকে দেখবেন কি করে? সে বড় ব্যস্ত মানুষ, তার ঘরে থাকার সময়ই নেই। কে? আমার একটা ছোট ছেলে আছে, নাম কুবের। কোন সকালবেলায় খেলতে গেছি, এখন খুঁজতে যেতে হবে ছেলেকে, খুঁজে নিয়ে এলে তবে হবে আমাদের সেবা। কি গো, তুমি এখনো দাঁড়িয়ে থাকবে? যাও না, ছেলেটাকে গিয়ে খুঁজে নিয়ে এসো না। পদ্মা, ঠিক আছে, আমি কুবেরকে খুঁজে আনছি, আর তুমি এরকম ভাবে বক বক করো না, যাও ঠাকুরকে বিশ্রামে দাও, তারপরে তুমি কথা বলতে বলতে ঠাকুরের আর বিশ্রামটাই হবে না। আচ্ছা ঠিক আছে, আমি বিশ্রামে দিচ্ছি, যাও না, কত বেলা হলো, দেখো না ছেলেটা কোন দিকে গেল। ঠিক আছে, আসছি। হারাই পণ্ডিত ঘর থেকে বেরিয়েছে, ছেলেকে খুঁজতে যাবে, দুপুর বেলা, রাস্তাঘাটে লোকজন নেই। হঠাৎ করে দূরের দিকে তাকিয়ে চোখটা আটকে গেল, দেখছে বাবা একে তো ভর দুপুর, তারপর
তারপরে চাঁদও লজ্জায় মুখ লুকায়, মানে গায়ের রংটা কেমন ভেবে না। তারপর সারা গায়ে মাথায় ধুলো মেখে বেরো, এমন ধুলো মেখেছে তাকে আর চেনা যাচ্ছে না। বাবা চিন্তা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এইরকম ভাবে বিভৎসর ভাবে কে এটা। আর বাবা ওই ধুলো তো মেখেছে, তখনও বাবা তাদের নামের লেশ কাটেনি। নামের খেলা খেলছিল না, সে লেশটা তখনও কাটেনি। ওই নাম গাইতে গাইতে নাচতে নাচতে আসছে, আর নাম শুনে নাচ দেখে অঙ্গভঙ্গি দেখে বাবা বুঝে গেল এ আর কেউ নয়, আমার ঘরেরই পাগল। বাবা তাকিয়ে আছি, আর ছেলে রাস্তা দিয়ে আসছে নাচতে নাচতে, আর বলছে হরি বল রে, হরি বল রে, বলো বলো বলো, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বল হরি হরি বল, হরি বল, বল রে বদনে হরি বল রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবী আর গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া দিলে আর গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবী আর গতি নাই। নানা গতি নাই, 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 হরি নাম ছাড়া জীবের, গতি নাই, গতি নাই, হরি নাম ছাড়া দিবে। গতি নাই, গতি নাই। বলো ভাই, 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 প্রেমানন্দে বাহু তুলে, বলো ভাই, বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে, বলো ভাই, বলো ভাই, ওই না প্রেমানন্দে বাহু তুলে, বলো ভাই, বলো ভাই। সবাই তো হাত